এদিকে কমলাপুর রেল স্টেশন দিয়ে ট্রেনে বাড়ি যাচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার চিত্র কেমন দেখছেন? ট্রেন কি শিডিউল অনুযায়ী ছাড়ছে? ধন্যবাদ মামুন। আপনি জানেন যে আর দুদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদকে সামনে রেখে কিন্তু এরই মধ্যে বিভিন্ন যে যাত্রীরা আছে তারা কিন্তু আসলে বাড়ি ফিরে যাচ্ছে। তাদের যে ঠিকানা, সেই আপন নারীর ঠিকানায় কিন্তু তারা ফিরে যাচ্ছে। কিন্তু আপনি জানেন যে গত একটা লম্বা 9 দিনের যে ছুটি, এই 9 দিনের ছুটি হয় কিন্তু এরই মধ্যে রাজধানী ছেড়েছে বিভিন্ন নগরবাসীর বিভিন্ন লোকজন। এবং এখন দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনার মতো এতটা যাত্রী সমাগম এবং বাড়তি চাপের যে চাপটা থাকে সেটা কিন্তু এই বছর দৃশ্যমান হচ্ছে না, দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আসলে মানুষের যে সমাগম সেটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। কিন্তু জানেন যে 9 দিন একটা লম্বা ছুটি পেয়েছে, সরকারি ছুটি। এই ছুটির মধ্যেই কিন্তু আসলে অনেকে ইতিমধ্যে তার পরিবার পরিজনকে বিভিন্ন গন্তব্যে তাদের নিজ যে এলাকায় সেখানে কিন্তু পাঠিয়ে দিয়েছে। ফলে যে অন্যান্য বছরের তুলনায় যে যাত্রী সমাগম বা মানুষের যে সমাগম থাকে স্টেশনগুলোতে, সে এ পর্যন্ত এই বছর কিন্তু সেটি দৃশ্যমান হচ্ছে না। পাশাপাশি যেটা বললেন যে যথাসময়ে রেল ছেড়ে যাচ্ছে কিনা, অন্যান্য বছরে আমরা দেখছি যে প্রতি বছরই শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি হয় সেটা কিন্তু যাত্রীরা আমাদেরকে বলে, গণমাধ্যম কর্মীদেরকে। কিন্তু এই বছর কিন্তু যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের মধ্যেও কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের অভিযোগ নেই। এছাড়াও রেল স্টেশনে প্রবেশের আগ পর্যন্ত কিন্তু 3 স্তরের যে নিরাপত্তা এটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বজায় রেখেছে। ফলে র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু সঠিকভাবে তাদের এই দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের ভোগান্তি যাতে মানুষের সৃষ্টি না হয় যাত্রীদের, সেজন্য কাজ করছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। মামুন। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে মানুষের ঘরে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফজলে রাব্বি।